পদ প্রকরণ যদি আমরা পড়তে চাই তাহলে শুরুতেই পদ বলতে আসলে কি বোঝায় সেটি আমাদের জানা প্রয়োজন। আমরা জেনে রাখি যে পদ সমান সমান সবসময় শব্দকে বোঝানো হয়। আমরা এই শব্দ বা পদ বলতে আসলে কি বুঝি? আমরা একটা বাক্যের মাধ্যমে দেখি। সম্রাট আকবর শাসন করে গিয়েছেন এবং ভারতবর্ষের শাসনের ইতিহাসে তার নাম উল্লেখযোগ্য। আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যটা সম্পূর্ণরূপে তার অর্থ প্রকাশ করতে পেরেছে এবং বাক্যে বেশ কিছু শব্দ রয়েছে। আমরা এই প্রত্যেকটা পদে বিভক্তি দেখতে পাই, হয় শূন্য বিভক্তি রয়েছে অথবা অন্য কোনো বিভক্তি রয়েছে। এই বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, অর্থাৎ যদি কোনো শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে তাহলেই আমরা সেটিকে পদ বলে গণ্য করব। এবং এর পাশাপাশি এটিও মনে রাখতে হবে, যদি অর্থবোধক বাক্য হয় তাহলে সেই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই পদ। সুতরাং সম্রাট আকবর শাসন করে গিয়েছেন, এরকমভাবে এই বাক্যের প্রত্যেকটা শব্দ এক একটা পদ হিসেবে পরিগণিত হবে। এইভাবেই আমরা পদের সংজ্ঞাটি সহজেই করে ফেলতে পারি।